নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম মধ্যরাতের গাড়ি, লেখক অ্যালফ্রেড নয়েস। তাহলে চলো শুরু করি। বইটা পুরানো, লাল রিবনে বাঁধানো। 12 বছর বয়সে আবিষ্কার করেছিল মার্টিমার বাবার লাইব্রেরির সেলফে। নিয়ম ব্যতিরেকে বইটা নিজের বেডরুমে নিয়ে এসে মোমবাতির আলোয় যখন পড়তে বসতো, তখন পুরানো এলিজাবেথান বাড়িটা অন্ধকারে ডুবে যেত। মার্টিমারের ঘরটা ছিল ছোট্ট, নিঃসঙ্গ কাঠুরির মতো। চুরি করা মোমবাতির আলোর টুকরো অন্ধকার ঘোচাতো সাগর পাড়ের সেই কাঠুরির। সবাই তখন ঘুমিয়ে পড়ত, প্রকৃতিও হতো নিঃশব্দ, ঐক্যতানহীন। নিচের হলে দাদুর দেয়াল ঘড়ির টিকটিক আওয়াজ, নিজের হৃদস্পন্দনের শব্দ, দূরে সাগর পাড়ের সুরেলা গর্জন, সব মিলিয়ে মার্টিমার রহস্যবৃত হয়ে যেত। যখন পড়তো মোমবাতির ওপাশে দেওয়ালে অন্ধ মাকড়সার মৃদু শান্তপতন শব্দ শুনত বনের এক জীবের মতো অসহায় হয়ে। অদ্ভুত আকর্ষণ করত ওকে পুরনো বইটা, কিন্তু বইটির মূল রহস্য কখনোই ধরতে পারেনি। বইটার নাম মধ্যরাতের গাড়ি, দ্য মিডনাইট এক্সপ্রেস। বইয়ে ছিল একটিমাত্র ছবি, 50 পাতায়। ছবিটি দেখতে কখনোই ও সাহস করতো না, দেখলেই ও ভয় পেত। তরুণ মার্টিমার ছবিটার প্রতিক্রিয়া কখনোই বুঝতে পারেনি। কল্পনাপ্রিয় ছিল ও, কিন্তু স্নায়ু রোগগ্রস্ত নয়। 50 পাতাটা এড়িয়ে যেত, যেমন 2 বছর বয়সে অন্ধকারাচ্ছন্ন সিঁড়ির কোণটা তড়িঘড়ি করে পার হতো, বা এনশিয়েন্ট মারিনারে জনপ্রাণহীন রাস্তায় এক দৃষ্টিতে হেঁটে যেত। যেমন করে লোকটা, তেমন কিছু ছিল না ছবিটায়, ভীত চকিত হয়ে ওঠার মতো। অন্ধকারই ছিল ছবিটার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। খালি রেলওয়ে প্ল্যাটফর্ম, রাত গভীর, টিম টিম করে জ্বলছে একটি মাত্র আলো। শূন্য প্ল্যাটফর্ম নির্দেশ করছিল দেশের কোনো দূরবর্তী অংশে জনমানবহীন নির্জন জংশন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাত্র একজন, আধার ঘেরা এক পুরুষ, আলোর ঠিক নিচে দাঁড়িয়ে। তার মুখটা রয়েছে টানেলের অন্ধকার মুখের দিকে ঘোরানো। কোনো এক অদ্ভুত কারণেই শিশু মনের কল্পনাকে ভরিয়ে তুলত ভৌতিক এক আবেশ। পুরুষটি কিছু শোনবার জন্য যেন অপেক্ষারত, যেন এক ভয়ঙ্কর ট্র্যাজেডি ওর জন্য অপেক্ষা করছে। বইটার গল্পে এমন কিছুই ছিল না, একেবারে শিশু পাঠ্য, যাতে করে সে দুঃস্বপ্নে পড়তে পারে, কিন্তু বইটার আকর্ষণে বাধা দিতে পারত না। ছবির রাতের নির্জনতা এবং ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি হতে পারত না। দুটো লম্বা আলপিন দিয়ে ছবির পাতাটা মুড়ে রেখেছিল, যাতে অসাবধানতাবশত ছবিটা চোখে না পড়ে। তারপর ঠিকই করে ফেলেছিল সমস্ত বইটা পড়ে ফেলবে, কিন্তু সর্বদাই 50 পাতায় আসার আগেই ঘুমিয়ে পড়ত। যা পড়েছিল সবই ভুলে যেত, আবার পরের রাতে পড়তে শুরু করত গোড়া থেকে, কিন্তু 50 পাতায় আসার আগেই পড়ত ঘুমিয়ে। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বইটার কথা, ছবিটার কথা ভুলে গিয়েছিল, কিন্তু জীবনের মধ্যপ্রান্তে এক অদ্ভুত সংকটময় কালে নিজেকে আবিষ্কার করল এক প্ল্যাটফর্মে। অপেক্ষা করছে গাড়ির জন্য। নির্জন স্টেশনের ঘড়িটা 12টার ঘণ্টার ধ্বনি করল। ও ভাবছে যেন দীর্ঘ স্বপ্ন দেখে উঠে আসা সেই পুরুষটির মতো। লম্বা আধারে প্ল্যাটফর্মে একটিমাত্র আলো জ্বলছে,
তার তলায় দাঁড়িয়ে আছে তার সেই চেনা দীর্ঘ অপরিচিত পুরুষটি, যেন অনেক বছর আগের দেখা সেই ছবির প্রতিচ্ছবি। ছোটবেলার মতো এখন কিন্তু সে ভয় পাচ্ছে না। সেই দীর্ঘায়ত শরীরের দিকে এগোলো তার মুখ দেখার জন্য। ঘন অন্ধকারে ঢেকে আছে মানুষটার মুখ। ধীরে পায়ে হাঁটলো কিছু জিজ্ঞাসা করার জন্য। হয়তো জিজ্ঞেস করবে ট্রেনটা লেট আছে কিনা। কিন্তু প্রথম পদক্ষেপ এগোবার সঙ্গে সঙ্গে তার হাত যে খিঁচে ধরছে। তবুও যেন ঘুমের ঘোরে এগোলো আধার ঘেরা পুরুষটির কাছে। কিন্তু দেখা মাত্র তার মুখের কথা সরছে না, কথা বলতে পারছে না, জিভ যেন সেঁধিয়ে যাচ্ছে ভেতরে। এ যে সে, নিজের পিছনের দিকে তাকিয়ে যেন ঘষা আয়নার নিজের চোখে দেখা নিজের শ্বেতকায় মুখ, যেন তার চোখ দিয়ে দেখা জীবন্ত হৃৎপিণ্ডের তন্তুগুলি যেন তিরিতপিষ্ট হয়ে অসাড় হয়ে যাচ্ছে। ভয়ের শীতল স্রোত নামছে দেহে। ঘুরে দাঁড়ালো হতচকিত হয়ে, তারপর অন্ধের মতো ছুট দিল মরুভূমি সমান টিকিট অফিসের দিকে। স্টেশনের পেছনে চন্দ্রস্নান্ত লম্বা রাস্তা ধরে মনে হলো সমস্ত দেশটা রাতারাতি জনমানব শূন্য হয়ে গেছে। এক মুহূর্তের জন্য গতি থামল। শুনতে পেল পিছনে নিজের পদধ্বনি, বিচ্ছিন্ন দৌড়ের শব্দ। টিকিট ঘরের কাঠের মেঝের ওপর দিয়ে তার পিছু নিয়েছে। আতঙ্কে যেন নেয়ে উঠেছে। আবার দৌড়, ঘামছে আতঙ্কিত বন্য পশুর মতো। ভৌতিক পথ ধরে ছুটছে অনির্দিষ্টের উদ্দেশ্যে। রাস্তার এক ধারে সোজা লম্বা খাল। খালের জলে প্রতিফলিত হয়ে পড়েছে রেল লাইনের একটা লাইন। পায়ের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে তার পিছনে, আস্তে তবে বিরতিহীন। প্রায় 1/4 মাইল দূরে দেখতে পেল ছোট্ট একটা সাদা কুটির। দুটি জানালা, একটি দরজা। কুটিরের হয়তো সেখানেই মিলবে মানুষের মুখের সন্ধান। ভাবছে যদি সে একবার ওখানে পৌঁছাতে পারে তাহলে হবে আশ্রয়, সংরক্ষণ এবং পলায়ন থেকে নিবৃত্ত হতে পারে। যখন ছোট্ট কুটিরের সামনে এসে হাঁপাচ্ছে, তখনও সে শুনতে পাচ্ছে ধীর অস্বস্তিকর তার নিজের পদশব্দের প্রতিধ্বনি। হাতল ঘোরালো, ধাক্কা মারলো, কিন্তু ভেতর থেকে বন্ধ। দরজায় নেই বেল বা ঘণ্টার ধ্বনি করার মতো কিছু। হাত মুষ্টিবদ্ধ করে দরজার কাঠের আঘাত করে যাচ্ছে। আঘাতে রক্ত চুয়াচ্ছে মুষ্টিতে। উত্তর কিন্তু ভয়ঙ্কর ধীর। অবশেষে কুটির মধ্য থেকে শুনতে পেল ভারী পায়ের শব্দ, যেন কেউ ভাঙা কাঠের সিঁড়ি বেয়ে নামছে। ধীরে, অতি ধীরে দরজা খুলে গেল। একটি লম্বা ছায়া শরীর তার সামনে এসে দাঁড়ালো। হাতে একটি জ্বলন্ত মোমবাতি, এমনভাবে হাতে ধরা যে মানুষটার মুখ সামান্যই দেখতে পাচ্ছে সে। ছায়া শরীর, সারা মুখে ব্যান্ডেজ বাঁধা। বোবা আতঙ্কে মার্টিমার দিশেহারা। দুজনের মধ্যে কোনো কথাবার্তা হলো না। দীর্ঘায়িত শরীর ওকে ভেতরে আসতে নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। বিনা বাক্য ভয়ে আবার নির্দেশ করলো ভাঙা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে। হাতে ধরা মোমবাতির ছায়া বিরাট অদ্ভুত হয়ে পড়েছে সাদা দেওয়াল ও সিলিংয়ে। ওপরের ঘরে উভয়ে প্রবেশ করলো। ঘরের মধ্যে আগুন জ্বলছে উজ্জ্বলভাবে। এক পাশে একটি আর্ম চেয়ারে এবং এক কাঠের ছোট্ট টেবিল। তার উপর পড়ে রয়েছে পুরনো একটি বাঁধানো বই, গাঢ় লাল বাক্রমে বাঁধানো। মনে হচ্ছে আমন্ত্রিত ব্যক্তির বসার জন্য সে অপেক্ষা করছে, এবং সমস্ত জিনিসই যেন এর জন্য তৈরি করা হয়েছে। দীর্ঘায়িত শরীর আর্ম চেয়ারে বসতে নির্দেশ করলো। টেবিলের ওপর বইয়ের পাশে মোমবাতিটা। আগুনের আলো ছাড়া আর কোনো আলো নেই ঘরে। কোনো কথা না বলে ঘরের দরজা বন্ধ করে দিল।
মোমবাতির দিকে তাকিয়ে মার্টিমার সবই যেন সুপরিচিত। পোড়া মোমের গন্ধে ওকে নিয়ে যাচ্ছে পুরানো এলিজাবেথান ছোট কাঠুরিতে। কম্পিত হাতে তুলে নিল বইটা। যদিও বইটার গল্প ভুলে গেছে, তবুও অবিলম্বে বুঝতে পারল সেই বইটার কথা। টাইটেল কালির আঁচড়টা দেখে চিনতে পারল। 50-এর পাতায় এলো, যে পাতাটা শিশু বয়সে পিন দিয়ে এঁটে রেখেছিল। এখনও আছে পিনগুলো তেমনি। আঙুল দিয়ে স্পর্শ করলো পিন। অনেক অনেক বছর আগে কচি কচি আঙুলে যেমন শিহরণ অনুভব করত, তেমনি শিহরণ বয়ে গেল ওর মধ্যে। প্রথম পাতায় ফিরে এলো। সংকল্প করলো শেষ পর্যন্ত পড়বে আজ এবং আবিষ্কার করবে কী ছিল এর মধ্যে। শিশু বয়সে সেটা বুঝতে পারেনি, আজ তার গভীরে পরিমাপ করতে পারবে। বইটার নাম মধ্যরাতের গাড়ি, দ্য মিডনাইট এক্সপ্রেস। প্রথম অনুচ্ছেদ পড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো। গল্পটি হচ্ছে একটা লোকের বহু বছর আগে শিশু বয়সে একটা বই তাকে আকর্ষণ করত। বইটিতে একটিমাত্র ছবি যেটা তাকে আতঙ্কগ্রস্ত করে তুলত। বড় হবার সঙ্গে সঙ্গে এসব ভুলে গেল। তারপর একদা এক রাতে এক নির্জন প্ল্যাটফর্মে নিজেকে আবিষ্কার করলো ভুলে যাওয়া সেই ছবিটার মতো। নিঃসঙ্গ ব্যক্তির মুখোমুখি হলো টিমটিমে একটিমাত্র আলোর নিচে। বোঝার সঙ্গে সঙ্গে আতঙ্কে পালালো। আশ্রয় নিল দূরবর্তী একটি উপরের ঘরে। এসে সে দেখল ওই বইটা যেন তারই অপেক্ষা করছে। তখনই সে শুরু করলো পড়তে শেষ অবধি, এবং বইখানার নাম মধ্যরাতের গাড়ি, দ্য মিডনাইট এক্সপ্রেস। এবং এই ছিল একটি লোকের গল্প ছেলেবেলায়। আবার শুরু হলো চিরকাল ধরে চিরকাল। পালাবার পথ নেই। কিন্তু যখন গল্পটা কুটিরের মধ্যে এলো তৃতীয়বারের জন্য একটি অদ্ভুত সমস্যার আবর্তের মধ্যে, তখন ছুটতে লাগলো মার্টিমার। অতি ভয়ঙ্কর আতঙ্ক ঘন। যেহেতু পালাবার কোনো পথ নেই, চেষ্টা করছে এই অদ্ভুত পরিবেশের ভৌতিক চক্রটা সহজ করে বোঝাবার। নতুন কিছুই ছিল না ওই কাহিনীতে। গল্পটা তার পলায়নের রাস্তা নির্দেশ করছে। আমন্ত্রণকারী যে তাকে আশ্রয় দিয়েছিল উচ্চতায় তারই সমান প্রায়, মনে হয় মার্টিমার স্বয়ং। কিন্তু তার মুখটা লুকানো কেন? নিজেকে নিজে যখন প্রশ্নটি করল, ঠিক সেই মুহূর্তে শুনতে পেল বদ্ধ দরজায় তালা লাগাবার শব্দ। রহস্যময় নিমন্ত্রণকারী প্রবেশ করল। এগিয়ে আসছে ওর পিছন দিক থেকে। সাদা দেওয়ালে মানুষের চেয়ে দীর্ঘায়কায় রহস্যময় ছায়া সৃষ্টি করে। আগন্তুককে অপর প্রান্তে বসিয়ে ওর মুখোমুখি বসল। এক ভয়ঙ্কর হিমেল আতঙ্ক ছড়িয়ে পড়ল। মেয়েরা যখন মুখ থেকে ওড়না সরায়, তেমনি রহস্য আমন্ত্রণকারী তার হাত ওঠালো মুখ থেকে ব্যান্ডেজের কাপড় খোলার জন্য। মার্টিমার জানতো কে হতে পারে, কিন্তু ও মৃত না জীবন্ত। একটিমাত্র রাস্তা ছাড়া বেরুবার কোনো পথ নেই। মার্টিমার দ্রুতবেগে এগিয়ে গিয়ে বলপূর্বক তালা খুলতে লাগলো। মার্টিমারের গলাও যেন এক বন্য শক্তিকে টিপে ধরেছে। উভয়ের আর্ত ক্রন্দনের প্রতিধ্বনি অসহ্য হয়ে ছড়িয়ে পড়ল মুহূর্তে। শেষ আর্তধ্বনি গুড়িয়ে গেল যখন, তখন ঘরের স্তব্ধতা এত গভীর হয়ে উঠল, যেটা আপনি শুনেছিলেন সেই 38 বছর আগে বৃদ্ধ দাদুর দেয়াল ঘড়ির টিক টিক শব্দ, সাগর পাড়ের দীর্ঘ সুরেলা গর্জন। কিন্তু মার্টিমার পালিয়ে এসেছিল অবশেষে। শেষে হয়তো সে মধ্যরাতের গাড়িটা, দ্য মিডনাইট এক্সপ্রেস, ধরতে পেরেছিল। বইটা ছিল অতি পুরনো, লাল রিবনে বাঁধানো। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। আর তোমরা কেমন গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।